মা দুর্গা কিন্তু 4টা বাহনের উপরে আসে। আপনাদের কারো জানা আছে কি জানেন না? নিশ্চয় জানেন। কি? একটা ঘটক মানে মা ঘোড়ার উপরে আসে, জোরে বলুন হানা না। কোন বছর মা দেখবেন নৌকাতে আসে, জোরে বলুন হানা না। আচ্ছা এবার বলি, কোন বছর মা দেখবেন দোলাতে আসে, না কি বলছেন? তার মানে কি পালকিতে। আর কোন বছর মা হাতির ওপরে আসে। আচ্ছা বলুন তো এই বছর কিসে আসছে আর কিসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানে না, তাদেরকে জানিয়ে দিই। তাহলে বলছে দোলাই যদি মা আসে তাহলে বলছে দুলিয়ে দিয়ে চলে যায়। তার মানে কি? মহামারী হবার সম্ভাবনা আছে, শাস্ত্র বলছে, আমি সেগুলো বললাম, সবাই শুনবেন। যদি নৌকাতে আসে তাহলে এক ভালো হতে পারে, এক মন্দ হতে পারে। অতিবৃষ্টি এক ভালো, অনাবৃষ্টি এক খারাপ। মানে অতিবৃষ্টি খারাপ, আবার অনাবৃষ্টিও খারাপ। কিন্তু সেইবারে যদি নৌকায় আসে, বৃষ্টি প্রচুর হয়, শস্য শ্যামলা সুজলা সুফলা পৃথিবী হতে পারে, প্রকৃতি হতে পারে, আপনার শস্য ভালো হতে পারে, অথবা প্রচুর বৃষ্টির জন্য সব ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে নৌকাতে যদি আসে। এইবার সবাই লক্ষ্য করুন, যদি ঘোড়ার ওপরে আসে তাহলে কি বলুন তো? বিধ্বংসী, একবারে তছনছ করে দিয়ে চলে যায়। আর সবাই লক্ষ্য করুন, যদি হাতির ওপরে আসে, গজের ওপরে, একবারে গোটাটাই মঙ্গল। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এবছর বাবারা বললেন না দোলায় আসছে, আর যাচ্ছে কিসে বলুন তো? ঘোড়াতে যাচ্ছে। তাহলে একদিকে মহামারী আর একদিকে তছনছ। কিন্তু এটা শাস্ত্র বলছে, কিন্তু মায়ের যে আরেক নাম দুর্গা, তিনি যে দুর্গতি নাশিনী, যদি সেগুলো হবে তাহলে তার নাম দুর্গতি নাশিনী কেন হবে গো? যতই ঘোড়াতে আসুক আর যাতে আসুক, মা যে মঙ্গলময়ী, আমরা যে তার সন্তান। যদি মাকে আমরা অবাধ্য, আমরা যদি মায়ের ওপর অকথ্য ব্যবহার করি, তখনই মা কিন্তু আমাদের দুলিয়ে দিয়ে চলে যায়। তবে চান্সটা বেশি হয়। কেন বলুন তো? আপনারা সবাই লক্ষ্য করুন, চন্দ্রকোনা রোডে আপনাদের মা দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল পর্যন্ত হচ্ছে কোথাও কোথাও। কিছু মনে করবেন না, প্রত্যেকটি মেদিনীপুরের বহু বহু জায়গাতে খুব ভদ্রতার সঙ্গে পুজো হয়। আমাদেরও বিভিন্ন জায়গায় ভদ্রতার সঙ্গে পুজো হয়, কিন্তু কোন কোন জায়গাতে অসভ্যের মতো পুজো হয়। কিরকম বলে রাখি, দেখবেন মা দুর্গা প্যান্ডেল করেছে চায়ের কপটি দিয়ে, কিংবা দেখবেন চায়ের গ্লাস দিয়ে, জলের গ্লাস দিয়ে হচ্ছে। আবার কোন কোন জায়গায় থিম দেখিয়ে ফার্স্ট হবার জন্য আবার দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল হচ্ছে। মানে এগুলো আমরা ঠিক অধঃপতনের দিকে যাচ্ছি কিনা আপনারা একটু বিচার করে দেখবেন। আমি গত বছর মা দুর্গা পুজোয় গান করেছিলাম আপনাদের মেদিনীপুরে। তো মেদিনীপুর থেকে গান করে আমি একটা জায়গার নাম করব না, যেহেতু ক্যামেরা হচ্ছে। আমি যাচ্ছি মেদিনীপুরে, একটা জায়গাতে দেখলাম যে থিম করেছে যে শিব ঠাকুর চেপে আছে স্কুটির ওপরে, আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন, কিন্তু এটা লজ্জার ব্যাপার। একটা অন্য ধর্মের মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলছে, আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? বললাম থিম দেখলাম। থিম দেখছেন, কিন্তু আমার মাথাতে ঢুকছে না, আমি তো আপনার জাতের নই, আপনার ধর্মের নই। কিন্তু আমার এটা প্রশ্ন, আপনি লোককে একটু বোঝাবেন। কি বোঝাবেন? আপনি আমাকে বলে দিন যে বাবা শিব কবে স্কুটি চালিয়েছিল, আর মা দুর্গা তার পেছনে কখন চেপেছিল। বিশ্বাস করবেন, লজ্জাতে সেদিন মাথাটা আমার নিচু হয়ে গেছিল। এই লজ্জা আমার নয়, এ লজ্জা প্রত্যেকটি হিন্দু জাতির। তাই আমি বলবো, আপনারা দুর্গা পুজো করবেন, এমন কোন অসভ্যতা করবেন না যাতে অন্য জাতির মানুষ তেরা চোখে আমাদের দিকে তাকায়। করছেনটা কি? বারবার আমি বলে এলাম আপনাদের সামনে। কতগুলো শর্ত আপনাদের দিয়ে যায়, আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের জেলা পেরিয়ে অন্য একটা জেলাতে গেলাম গান করতে, রাত্রি 2:30। ছেলেগুলো বলে এখানে দারুণ প্যান্ডেল হয়েছে দাদা, একবার নামলে হয় না? 2:30 বাজছে, তখন এরা নামলো দেখবার জন্যে। আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম, সবকিছু দূর থেকে দেখলাম, কিন্তু লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। প্যান্ডেলের পেছনে কাতারে কাতারে 18-20 বছরের মেয়ে আর 18-20 বছরের ছেলেগুলো প্যান্ট শার্ট পরে, হাতে মদের বোতল, সিগারেট হাতে নিয়ে, 4টা-5টা ছেলে, 3টে-4টা মেয়ে। ছেলেগুলোর পিঠে একবার মারছে, ছেলেরা মেয়েদের পিঠে একবার মারছে, নোংরামি করছে। আমি তখন মনে মনে ভাবলাম, বেহায়া বাবাগুলো আর বেহায়া মাগুলো রাত্রিবেলায় ওই মেয়েগুলোকে, ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আমাদের দুর্গা মন্দিরটাকে অপবিত্র করার চেষ্টা করছে। আমি সেই সমস্ত বেহায়া বাবা আর বেহায়া মাগুলোকে বলবো, আপনারা এমন করে ছেলে মেয়েদের ছেড়ে দেবেন না। আর আপনাদের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, আগামী দুর্গা পুজোতে প্রত্যেকটি বাবাকে বলে রাখবো, ছোট মেয়ে হোক, আপনার বড় মেয়ে হোক, ছেলে হোক ছোট, আপনি সঙ্গে করে মণ্ডপে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি আনবেন।
অনেককে বলবেন আমার তো মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিতে পারি। আপনি তো দেখলেন আমার প্রমাণ কি চলছে, চারিদিকে কি নোংরামি চলছে। আপনি নিজে কলঙ্ক নেবেন। সরকার এত চেষ্টা করছে, সুন্দর প্রশাসন দিচ্ছে, প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ যারা আছেন তারা নিজের সংসারে পুজো পাঠ না করে আমাদের জন্য পাশে দাঁড়িয়ে আছে। আর আমরা যদি কিছুটা দায়িত্ব পালন না করতে পারি, আমরা আমাদের মেয়েদেরকে অন্তত নিয়ে যাব, সে বড় হোক আর ছোট হোক, আর সঙ্গে করে নিয়ে আসবো, তবে কিন্তু পূজার শালীনতা বজায় থাকবে, নইলে থাকবে না। খুব ভালো করে শুনে নিন, এগুলো শাস্ত্রের কথা। আকাশের চাঁদের দিকে সেই দিন কেউ তাকালে তার মাথাতে কলঙ্ক হবে, একদিনের জন্য হবে। মায়েরা, এদিন ভগবান কৃষ্ণ আকাশে চন্দ্রমা মানে চাঁদের দিকে তাকিয়েছিল বলে তারও কলঙ্ক হয়েছিল। কেন না, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করার জন্যে তারও কলঙ্ক হয়েছিল। শেষে ভগবান কৃষ্ণকেও গণেশ পুজো করতে হয়েছিল। এই জন্য আমি আপনাদের বলে যাই, সেই দিন কেন আপনারা আকাশে চাঁদের দিকে তাকাবেন না, একটু শুনে নিন। একবার কৈলাস পর্বতে বাবা ভোলানাথ একটা নিমন্ত্রণ করেছিল, সভা ডেকেছিল, নিমন্ত্রণ। তো সবাই পণ্ডিতরা, দেবতারা গেছে, কিন্তু নারদ মুনি একটা দিব্য ফল হাতে নিয়ে গেছে। এর থেকে একটা শিক্ষা আছে, যে যেখানে বসে আছেন, আপনাকে কেউ যদি আমন্ত্রণ করে বাড়িতে, আপনি খালি হাতে যাবেন না, আপনি কোনো একটা উপহার নিয়ে যাবেন আপনার সামর্থ্য অনুযায়ী। বারবার শুনে রাখবেন, আপনার বাচ্চা যদি কারো বাড়িতে খেতে যায়, একটা কলমও দেবেন। কেন বলুন তো? জন্মদিনে নিমন্ত্রণ করেছে, আপনার সামর্থ্য নেই, একটা কলমও দেবেন। কেন? খালি হাতে যেতে নেই। বাচ্চা জন্ম নিয়েছে, দেখতে যাচ্ছেন, খালি হাতে যেতে নেই। গুরু গৃহে যাবেন, খালি হাতে যেতে নাই। মন্দিরে যাবেন, খালি হাতে যেতে নাই। হরিসভাতে আসবেন, খালি হাতে আসতে নেই, কিছু নিয়ে আসতে হয়। আমি আপনাদের বারবার বলবো, খালি হাতে কোন কোন জায়গায় যেতে নেই এগুলো বলে দিলাম আপনাদেরকে। তো নারদ মুনি একটা দিব্য ফল এনেছে, ওই ফলটা বাবা শিবের হাতে দিয়েছে। মায়েরা, বাবা শিবের কটা ছেলে? জোরে বলুন। চারটে। চারটে ছেলে। দুটো? আমি যখন চারটে বললাম, দু চারজন বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে চারটে, তাহলে উনি জানেন বোধহয় চারটে হয় বোধহয়। না না, আমি মাঝে মাঝে ভুল বলে নেবো, ঠিক করে নেবেন। কটা ছেলে মায়েরা? দুটো। তো বাবার এক পাশে বসে আছে কার্তিক, এক পাশে বসে আছে গণেশ। তো কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব। যারা বাবা হয়েছেন, আপনার দুটো ছেলে যদি থাকে, একটা ফলকে নিয়ে কারাকারি করে, বাবা কি করবে? বলবে অর্ধেক করে ভাগ করে নে, কারণ বাবা তো সব ছেলে সমান। বাবা ভোলানাথ বলছে এই দিব্য ফলটা কাজ কর, এই দুজনে ভাগ করে নে। বলছে না, কার্তিক বলে না আমি গোটা নেবো, আর গণেশ বলছে আমার তো পেট মোটা, আমার তো হবে না, আমার গোটাই চাই। এখন দুজনে ঝগড়া করছে, কোনো উপায় নেই। বাবা কিন্তু ফলটা ছাড়ছে না ভোলানাথ। কেন? ও জানে যাকে ছাড়বো সে নিয়ে ফেলবে, কি দরকার আছে? চুপচাপ বসে আছে। গণেশ কিন্তু রাগে গড়গড় 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 করছে। কিছুক্ষণ পরে সভা যখন ভেঙে গেল, তখন একমাত্র বসেছিল দুজন, আকাশের চাঁদ চন্দ্রমা, আর ছিল কে জানেন? ব্রহ্মা, মানে আমাদের গণেশ চন্দ্রের দাদু। সে তখন বলল আমি বিচার করে দিই। বলে কি বিচার? না, এই ফলটা সেই পাবে এদের মধ্যে যে বড়। মায়েরা বলুন তো, কার্তিক বড় না গণেশ বড়? কি শুনে এসছেন এতদিন? কার্তিক বড় নাকি গণেশ বড়? কেউ বলছে কার্তিক, কেউ বলছে মানে আবার দুই চারজন আছে কার্তিক গণেশ, কার্তিক গণেশ। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম আর কি হয় না, দুপক্ষেই বেটা মুড়ি খাচ্ছে। এ কাকে যে ভোট দেবে অন্তর্যামী ছাড়া কেউ জানে না। তো মায়েরা, দু চারজন বলছে, কিন্তু শুনে রাখুন, কার্তিক বড়, গণেশ ছোট। যদি কেউ মনে করেন না, তা নয়, কার্তিক কিন্তু বড়। এখন কার্তিককে ফলটা দিয়ে দিয়েছে, আর গণেশ খালি ওই দাদুর কাছে যাচ্ছে, আর মানে নাতিদের যেমন হয় আর কি, দেখবেন রাগে কর। এখন যখন এরকম করছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রমা মানে চন্দ্র হেসে ফেলেছে, আর গণেশ যে অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে, অভিশাপ দিলাম, আকাশের চন্দ্র, তুমি আকাশে উদিত হবে, তুমি মলিন হয়ে যাবে, আর তোমাকে যেই দেখবে তারই কলঙ্ক হবে, আজ থেকে অভিশাপ দিলাম। এখন গণেশের অভিশাপ পেয়ে গেল আকাশের চন্দ্র, যার কাছেই যাই সে মুখ ফিরিয়ে নাই।
ইন্দ্রদেবের কাছে গেল, ইন্দ্রদেব মাথা নিচু করে বসে আছে, গণেশ চন্দ্রমা বলছে কি ব্যাপার মাথা নিচু করে বসে আছো কেন? বলে তোমার মুখ দেখবো না, দেখলেই তো কলঙ্ক হবে। আচ্ছা ব্রহ্মা যে তার পাশে বসছিল তখন, তার কাছে কি বলছে, ব্রহ্মা তাহলে কি করবো? এ কি তুমি আমাদেরকে তাকাচ্ছ না কেন? বলছে ওই তো গণেশ অভিশাপ দিয়ে দিয়েছে তোমাকে, যে তোমাকে যে দেখবে তারই কলঙ্ক হবে, কি দরকার আছে তাকাবো না তোমার দিকে। এখন সবাই যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন আমাদের যিনি ব্রহ্মা তিনি বললেন এক কাজ করো। বলে কি? যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে যাও। বলে কার কাছে? গণেশের কাছে। গণেশকে স্তুতি করলো, গণেশ খুব খুশি হয়ে গেল। আর গণেশ যখন খুশি হয়ে গেল তখন বলো বলো তুমি কি চাও? বলছে তুমি 365 দিন তোমাকে দেখলে কলঙ্কিত হবে না, তবে 1 মাস 2 মাস 3 মাস কদিন তুমি আকাশে থাকতে চাও তোমাকে দেখলে কলঙ্কিত হবে। সঙ্গে সঙ্গে বললো না, আমি এতদিন কলঙ্কিত হয়ে থাকতে চাই না, আমাকে দেখলে লোক কলঙ্কিত হবে সেভাবেই থাকতে চাই না। তখন গণেশজি বলল তাহলে এক কাজ করো, বছরে তোমার একটা দিন রইল গণেশ চতুর্থী, গণেশ পুজো, সেই দিন কিন্তু আকাশের চাঁদের দিকে কেউ তাকালে তার কলঙ্ক অবশ্যই হবে। শাস্ত্র বলছে, আমি বলি নাই। সবাই তাকান মায়েরা, এই জন্য আকাশের চাঁদের দিকে তাকালে কিছু না কিছু কলঙ্ক আপনার জীবনে আসতে পারে। তবে বলবেন আমি তাকিয়ে ফেলেছি, তাহলে কি করব? আপনি গণেশজিকে স্তুতি করবেন, গণেশ পুজো করবেন, আপনার লাভ আছে। গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা দেওয়া উচিত নয়। গণেশ পুজোতে কি দেবেন মায়েরা? 21টি দুর্বা ঘাস দেবেন। খুব ভালো করে রাখুন, গণেশ পুজোতে 21টি দুর্বা ঘাস দেবেন। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো দেবদেবী পুজো করতে গেলে সবসময় পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। খুব মাথায় রাখবেন, যে কোনো দেবদেবী বাড়িতে পুজো করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। হ্যাঁ, আচমনটা করতে হয় কিন্তু পূর্ব দিকে মুখ করে, আচমনটা পূর্ব দিকে মুখ করে নিতে হয়। আপনি যদি উত্তর দিকে পুজো করেন পূর্ব দিকে মুখ করে কিন্তু আপনাকে আচমন করে নিতে হবে। এ কথাগুলো আপনার মাথায় রাখবেন, জীবন সুন্দর হবে। গণেশের পুজোতে তুলসী পাতা যায় না কেন? না, গণেশজি ধ্যান করছিলেন বসে বসে, আর তুলসী দেবী রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। এখন দেখবেন ধ্যানের মাধ্যমে গণেশ কিন্তু চোখ মুজে হেসে ফেলেছে। আর তুলসী দেখতে সুন্দরী, আর গণেশের চেহারা খুব সুন্দর। এখন গণেশকে দেখে তুলসী ভেবেছে তাহলে আমাকে দেখে হেসেছে, তাহলে নিতাই গৌর হরি বল হয়ে গেছে। এখন কাছে গিয়ে বলছে, গণেশজি আপনি কার ধ্যান করছেন? মানে কোনো রকমে আর কি নিজের আয়ত্তে আনা আর কি। তখন তার ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। এখন দেখবেন হ্যালো আর গেল না, কি বলছেন? এখন তো কোনো অসুবিধা নাই, এখন হ্যালো আর গেল। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা দেখবেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর ফ্যামিলি, এ মানে কি? বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের শেষের 3টি অক্ষর কি? ইএনডি আছে না? আবার দেখবেন গার্লফ্রেন্ডের শেষের 3 অক্ষর কি? ইন মানে কি? শেষ, সম্পর্ক বেশি দিন থাকবে না। বয়ফ্রেন্ড এলো আর গেল, গার্লফ্রেন্ড এলো আর গেল, কিন্তু ফ্যামিলি FAMILY, এফ মানে ফাদার, এ মানে অ্যান, মা মানে এম মানে মাদার, ফাদার অ্যান্ড মাদার, ILY মানে আই লাভ ইউ। মানে বাবা মাকে সঙ্গে করে সংসারে ভালোবেসে যে থাকতে পারে তার ফ্যামিলি কিন্তু খুব ভালো থাকতে পারে। কত সুন্দর তত্ত্ব দেখাচ্ছে দেখুন। ফ্যামিলি FAMILY, এফ মানে কি? ফাদার, AN, আর এম মানে মাদার। তাহলে ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ মানে আমরা তোমাকে ভালোবাসি। এখন আর ভালোবাসছে না। যত বাবা মাকে ভালোবাসতে পারবেন, বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন না, সুখ শান্তি অর্থ যশ আপনার সব আসবে। কে বলছে না? আমরা করি না, আমরা বয়স্কদের বারবার বিতাড়িত করে দিচ্ছি সংসার থেকে, এই জন্য আমাদের যদি ঝামেলা বাঁধছে। তাই আপনাদের মনে রাখেন যে যখনই গণেশজি গেছে চুপচাপ ধ্যান করছে, হেসে ফেলেছে, তুলসী দেবী বলছে হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোন দেবতার ভজন করছো? বলছে শ্রীহরি ভজন করছি, আমাকে ডিস্টার্ব দিও না তো। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, যেই না বলেছে বিয়ে করতে চাই, অভিশাপ দিয়ে দিয়েছে গণেশ। কি? এই অভিশাপ দিলাম তোমাকে, কি? তোমার যেন দৈত্য স্বামী হয়। তুলসী দেবীর দৈত্য স্বামী হলো কে বলুন তো? শঙ্খচূড় দৈত্য। সঙ্গে সঙ্গে তুলসী দেবী অভিশাপ দিল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম কি? তুমি যে চিরকুমার থাকতে চাও, বিয়ে করতে না চাও, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার একটা নয় তোমার 2টো বিয়ে হবে। গণেশের কটা বিয়ে হয়েছিল? 2টো। মায়েরা, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। এইবার তাকান, বাড়িতে গণেশের সুর কোন দিকে থাকবে? আর ব্যবসা যারা করেন, সাধক যারা সাধন ভজন করেন, তাদের গণেশের সুর কোন দিকে থাকবে? তাকান, সিদ্ধি থাকে ডান দিকে আর ঋদ্ধি থাকে বাঁ দিকে। এক ভদ্রলোকের 2টো স্ত্রী থাকলে দুপাশে বসলে কি বলে? আমার দিকে তাকাও। বাঁ দিকে বলে আমার দিকে তাকাও, এই দিকে তাকাও। এখন গণেশ যখন সিদ্ধি বলেছে আমার দিকে তাকাও, তখন সুর ডান দিকে। ঋদ্ধি যখন বলেছে আমার দিকে তাকাও,
সোঁর বাঁ দিকে। ঋদ্ধিকে প্রতিষ্ঠা করতে গেলে সংসারে শান্তি প্রতিষ্ঠা হবে। এই জন্য মায়েরা, আপনারা বাঁ দিকে গণেশের যে সুর, সেই সুরাওলা গণেশ, কিন্তু বাঁ দিকে সুরাওলা গণেশ আপনার বাড়িতে রাখবেন। আর ব্যবসা যারা করছেন তার ডান দিকে সুরাওলা গণেশ অবশ্যই রাখবেন। এ কথা কিন্তু মাথায় রাখতে হবে। এবার গণেশের পুজোতে তুলসী পুজো পাতা লাগে না, এই জন্যে তুলসী অভিশাপ দিয়ে দিল যে তোমার একটা বেশি দুটো বিয়ে হবে, এই জন্য কিন্তু তুলসী পাতা কাজে লাগে না। একটা কথা বলে কি, কৌশিকী মায়ের পুজোয় কিন্তু শোল মাছ লাগে, এখানে লাগে না। তারাপীঠ যদি আপনারা যান, তারাপীঠ মায়ের মন্দিরে শোল মাছ প্রধান। শোল মাছ না দিলে মা কিন্তু প্রসাদ গ্রহণ করে না। প্রশ্ন করবেন বাবারা অনেকে যে শোল মাছ কেন পুজোতে দেওয়া হয়, একটু দেখুন। কৌশিকী মায়ের পুজোতে সব জায়গায় নয়, তারাপীঠে গেলে দেখবেন শোল মাছ দেওয়া হয়। কেন দেওয়া হয় মা? শুনে রাখুন, জয় দত্ত নামে একজন সওদাগর ব্যবসা করতে করতে, তারাপীঠটার আগের নাম ছিল চণ্ডীপুর, ওটা তারাপীঠ নাম ছিল না, আগে ছিল চণ্ডীপুর। ওই সওদা মানে ব্যবসা করতে করতে ছেলে বাবা দুজন মিলে, আরও অনেকে মিলে সেখানে ব্যবসা করতে গিয়ে রাত্রিবেলায় থেকে গিয়েছিল। ওটার নাম ছিল চণ্ডীপুর তারাপীঠটা। তো অন্ধকারে ছেলে যেতে যেতে সাপে কাটে, আর সাপে কাটা পরে ছেলে মারা গেল। বাবা জয় দত্ত খুব কাঁদছে, ছেলে মারা গেল। ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া মানে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে গেলে একটু মাছ খেতে হয় তখনকার দিনে। মাছ কোথায় পাবে? একজন মাছ ধরে এনেছে, পুকুরে গিয়ে যখন মাছটাকে কেটে ধুতে গেছে যে পুকুরে, হঠাৎ মাছটা কিন্তু জোড়া লেগে আবার জীবিত হয়ে গেছে। এটা কিন্তু একটা অলৌকিক কাহিনী সেখানকার। তারাপীঠে গেলে আপনারা শুনতে পাবেন। তারাপীঠ আমার সামনেই, তবুও আমার বাড়ি থেকে 90 কিলোমিটার দূরে তারাপীঠ। কিন্তু সেই তারাপীঠে আমি গিয়েছিলাম, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনাদের আশীর্বাদে সব জায়গাতে সম্মান করে, ভালোবাসে। আমরা একবার দলবল মিলে সবাই গিয়েছিলাম, তো ওনারা একবার ফার্স্ট লাইনে আমাকে ডেকে মালা টালা দিয়ে মাকে পুজো করিয়ে প্রণাম করিয়ে, তারপর প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমার না না, এটা আমার শোভা পাই না। ওনারা বললেন না, আপনার সময়ের দাম আছে, আপনাকে আমরা যত পান্ডা আছি সবাই মিলে মায়ের গলায় মালা দিয়ে আপনাকে পুজো করাবো। পুজো করালেন। এখানেও দেখলাম, এখানে একটা মন্দির আছে মায়ের, সেখানে একজন ব্রাহ্মণ পুরোহিত আছেন, এখানকার ছেলেরা আছেন, খুব ভালো ছেলে, কমিটির ছেলেরা, বাইরের যারা ভক্ত আছেন, গ্রামেরও যারা আছেন, খুব অতীব ভালো, অতীব ভদ্র। তারা সবাই মিলে সেই ঠাকুর আমাকে বললেন একটা মালা দিন। আমি মায়ের গলায় মালা দিলাম, মাকে একটু পুষ্প দিলাম। একটা কথা আপনাদের বলে যাই, ওই জয় দত্তের ছেলে যখন মারা গেল, তখন মায়েরা শোল মাছটা কেটে জেনে জলে ধুতে গেছে, জীবিত হয়ে গেছে। জয় দত্তের মনে প্রশ্ন জাগলো, এই পুকুরে শোল মাছ যদি, কাটা শোল মাছ গোটা হয়ে জীবিত হয়ে লাফায়, তাহলে আমার ছেলে বাঁচতে পারে না কি করে? ছেলেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে যখন জলে ডুবিয়ে দিয়েছে, ছেলে আবার বেঁচে গেছে। শোল মাছ তখন থেকে প্রখ্যাত। কোথায় না, তারাপীঠে যদি আপনারা যান। আমি আপনাদের সবাইকে বলে রাখি যে ভগবান, আচ্ছা রাধাষ্টমী আসছে কয়েকদিন পরে, নাকি মা? যেটা বলুন হ্যাঁ না। এই রাধাষ্টমীর দিনে অনেকে প্রশ্ন করে কি কি করব কি না। আমি আপনাদের বলবো, একাদশীতে যা যা করেন রাধাষ্টমীতে তাই তাই করবেন। একাদশীতে যে প্রসাদ গ্রহণ করেন আপনার রাধাষ্টমীতে তাই করবেন। যেমনভাবে পালন করেন সেভাবে পালন করবেন, একই নিয়ম পালন করবেন। যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু রাধাষ্টমী পালন করবেনই কিন্তু, কারণ রাধাষ্টমী না করলে কিন্তু জন্মাষ্টমী বেকার হয়ে যাবে। বারবার বলবো, তবে বলে রাখি, যারা সমর্থবান, যাদের শরীর ভালো আছে, সুস্থ আছে, তারা নির্জলা করতে পারেন। আর যারা শরীরে একটু অসুবিধা আছে, ওষুধ খান, বয়স্ক মানুষ থাকতে পারেন না, তারা ফল দুধ খাবেন। আর যারা ধরুন একবারে খুব রোগী, খুব কষ্ট পান, বৃদ্ধ হয়ে গেছেন, তারা নিরামিষ খাবার খাবেন, তবু কিন্তু রাধাষ্টমীর দিনটা পালন করবেন। তো মায়েরা, রাধাষ্টমীর কথা একটু আপনাদের বলে যাই, যে দেখবেন দুজন ভক্ত ছিল, কলাবতী এবং তার স্বামী, দুজন মিলে ভগবানের ভজনা করেছিল, ভগবানকে পেয়েছিল জামাই রূপে। আসলে জানেন, কলাবতী বলে মেয়েটি 3 বোন ছিল, একটা মৈনাক, একটা হচ্ছে কি, একটা সুনয়না। তো মৈনাক হচ্ছে মায়েরা, মৈনাকের সঙ্গে বিয়ে হলো কার না, হিমাচল পর্বতে। তাদের ধরুন একটা মেয়ে হলো, তার নাম কি বলুন তো, পার্বতী। মায়েরা, যে দুর্গা পার্বতী। জামাই কে হলো, ভোলানাথ। আর সুনয়নার বিয়ে হলো মিথিলার রাজা জনকের সঙ্গে, তার একটি মেয়ে হলো, তার নাম কি সীতা, তার জামাইকে হলো রাম। হ্যাঁ, এখন কলাবতী মনে মনে ভাবছে যে সুচন্দ্র রাজা, কলাবতীর স্বামীর নাম সুচন্দ্র রাজা। তো কলাবতী মনে মনে ভাবছে যে আমার বোন দুজনেই দুটো ভালো মেয়ে পেলো, দুটো জামাই পেয়ে গেল। একজন সীতাকে পেলো, রামকে পেয়ে গেল, একজন পার্বতীকে পেয়ে গেল, শিবকে পেয়ে গেল জামাই রূপে। তা আমি ভালো মেয়ে চাই, জামাইও চাই। দুজনে মিলে ধ্যান করলেন। ভগবান বললেন কি চাও? বলছে আমরা সবাই ভগবানকে পুত্র রূপে চাই, আমরা ভগবানকে জামাই রূপে চাই। এমন একটা মেয়ে আমাদেরকে যাও, যে মেয়েটার জন্ম দিয়ে একটা ভালো জামাই পেতে পারি। শ্রেষ্ঠ কন্যা দিতে হবে, তার শ্রেষ্ঠ জামাই দিতে হবে। শ্রেষ্ঠ কন্যাকে রাধারানী, আর শ্রেষ্ঠ জামাইকে ভগবান শ্রীকৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, এই সুচন্দ্র রাজা এবং কলাবতী, এরা দুজনে দাপরে হয়ে গেল কি, বৃষভানু রাজা আর তার স্ত্রীর নাম কি, যেটা বলুন কৃত্তিদা। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এই রাধারানীর জন্ম কিন্তু গর্ভ থেকে হয় নাই।
হ্যাঁ, রাধারানীর মা কৃত্তিদা একদিন পুকুর ঘাটে স্নান করতে গেছে সখীদের সঙ্গে, দেখতে পাচ্ছে প্রচুর পদ্ম ফুল ফুটেছে, সব পদ্মগুলো খুব সুন্দর, 2-4 দিন পর আবার শুকিয়ে যাচ্ছে, একটা পদ্ম ফুল কিন্তু সতেজ। সখী দেখে বলো, সখী এক কাজ কর, ওই পদ্ম ফুলটা আমায় তুলে এনে দে। ওই পদ্ম ফুলটা তুলে এনেছে, আর দেখতে পেলো পদ্ম ফুলের ভেতরে একটা পোকা, আবার পোকাটা সুন্দর সোনার পোকা, বাড়ি নিয়ে গেল, একটা মেয়ের রূপ ধারণ করছে। যখন মেয়ের রূপ ধারণ করছে তখন তার স্ত্রী মানে আমাদের কৃত্তিদা বিশ্বকর্মাকে বললো, স্বামী চারদিকে প্রচার করে দাও আমার বাচ্চা এসছে, ব্যাস কেউ আমাকে আর দেখতে আসবে না, আমার 10 মাস 10 দিন পর বাচ্চা প্রসব হয়ে যাবে, লোকে জানবে, কিন্তু প্রসব তো হবে না। ওই ফুলের মধ্যে যে ছোট্ট বাচ্চা পোকাটা রাধারানীর রূপ ধারণ করছে মেয়ের। আস্তে আস্তে যখন 10 মাস 10 দিন হয়ে গেল, চারিদিকে প্রচার হয়ে গেল, রাধারানীর জন্ম হয়েছে। কিন্তু মা একটা শর্ত কি জানেন, রাধারানী শর্ত করেছে, আমি জীবনে জন্ম নেব কিন্তু চোখ খুলবো কাকে? কৃষ্ণকে দেখে, ভগবানকে দেখে, তার আগে চোখ খুলবো না। আমি আপনাদের সামনে নিবেদন রাখতে চাই, এর থেকে একটা শিক্ষা আছে, মানবকুলে জন্ম পেয়েছেন প্রত্যেকটি ছেলে মেয়ে, প্রত্যেকটি বাবাকে বলবো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে, রাধারানীকে দর্শন করে, নিতাই গৌরকে দর্শন করে আপনারা ঘুম থেকে উঠুন, তার আগে নয়। যারা এখানে ছেলেরা কাজ করে, বিভিন্ন কাজ করে, ডিউটি করে, সবাইকে বলবো সকালবেলায় স্নান করে ভগবানকে প্রণাম করে কাজ করো, কাজ ভালো হবে। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, বিখ্যাত বিখ্যাত ডাক্তারের কাছে আমি গেছি, তো সব ডাক্তারের কাছে দেখলাম সকাল 7টার সময় তারা চলে আসছেন। জিজ্ঞেস করলাম সকাল 7টায়, বলে ভোর 4টের সময় উঠি, স্নান করি, তারপর পুজো পাঠ করি, তারপর আসি। ইংল্যান্ড আমেরিকা থেকে ফেরত ডাক্তারগুলো পর্যন্ত ভগবানের পুজো করছে, তারপর নিজের কাজ করছে, চিকিৎসা করছে। আমরা সামান্য মানুষ কাজ করছি, ভগবানের পুজো করুন, আশীর্বাদটাকে নিন না, কোনো অসুবিধা নেই, তার ইচ্ছাই করুন, তিনি আপনাকে লাভ দেবেন। ভক্ত হয়ে যান, আপনার ছেলেকে গর্ব করে পরে বলতে পারবেন, আমি ভক্ত হয়েছি, আমার ছেলেও ভক্ত হবে, আমার রক্ত তার শরীরে বইছে, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হতে পারি। আচ্ছা, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে সবাই এসছেন, কপালের দিকে আপনাদের তাকালাম, কিন্তু আমি আপনাদের অনেকেরই তিলক দেখতে পেলাম না। না না, তিলক দেখতে পেলাম না বলে যে খারাপ তা নয়, তিলক নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর মালা নিলেই যে ভক্ত হওয়া যায় তা নয়, আর গেরুয়া বস্ত্র পরলেই যে ভক্ত হওয়া যায় তা নয়। কেন বলুন তো? সাজ যদি পরবো আর ভেতরে খারাপ কাজ করব, ও সাজে